হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি চিড়ের পায়েস। আমার বাড়িতে চিড়ে তেমন কেউ পছন্দ করে না, সেই জন্য আমি এই জুগাড়ু প্রসেসেই চিড়ের পায়েসটা আজকে তোমাদের করে দেখাচ্ছি। তোমরাও বাড়িতে এমনভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকেই খাওয়াতে পারবে। এবং এটা খুবই ইজি একটা প্রসেস এবং খুব তাড়াতাড়ি, অ্যারাউন্ড 5 মিনিটসের মধ্যেই তোমরা এটা রেডি করে ফেলতে পারবে। চিড়ের পায়েস বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। এবার এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে এর মধ্যে কোনো ধরনের ইমপিউরিটিস না থাকতে পারে। দেখো, জল দিয়ে যখন ধুচ্ছিলাম তখন জলটা কেমন নোংরা আর ঘোলা ঘোলা ছিল না। যতক্ষণ না জলটা পরিষ্কার স্বচ্ছ জল থাকবে ততক্ষণ পর্যন্ত চিড়েটা ধুতে থাকতে হবে। দেখো, এখন কিন্তু জলটা একদমই পরিষ্কার, এখন আর আগের মতো নোংরা ঘোলা ঘোলা জল নেই। এবার এই জলটা আমি ফেলে দেব এবং চিড়েটা সাইডে রেখে দেব। এখন আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে হাফ গ্লাস জল দিয়ে দিলাম, আর দেব 1 টিস্পুন লবণ। অনেকে মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করে না, তবে লবণটা দিলে মিষ্টি খাবারের যে কোনো মিষ্টি খাবারের স্বাদটাকে আরও বেশি এনহ্যান্স করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 30 গ্রামের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি। যেহেতু আমার বাড়িতে পাউডার মিল্কই ছিল, কোনো লিকুইড মিল্ক ছিল না, সেই জন্য আমি এইভাবে করলাম। যদি তোমাদের বাড়িতে লিকুইড দুধ থাকে তবে লিকুইড দুধটা এখানে দিয়ে দিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সুগার, আর দিচ্ছি 4টে ছোট এলাচ দিয়ে ভালোভাবে দুধটা একটু ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি এইদিকে অন্যান্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো রেডি করে নেব। আমি ননস্টিকের একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ আর দেব কাজু। কিশমিশ আর কাজুটা দিয়ে আমি এখানে 1 থেকে 2 মিনিটসের মতো লো ফ্লেমে রেখে হালকা হাতে ভেজে নেব। কাজু বাদাম এবং কিশমিশ ভাজা হয়ে গেছে এবং যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম সেটাও ভালোভাবে ফুটে গেছে। এখন এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিড়েগুলো দিয়ে সমানে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে দুধের মধ্যে পড়ার সাথে সাথেই যদি চিড়েগুলো লামস হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট হবে না। এইভাবে সমানে নাড়াচাড়া করে নিতে হবে এবং যখন কনসিস্টেন্সিটা একটু সুন্দর ঘন হয়ে আসবে তখনই বুঝবে যে আজকের প্রিপারেশন চিড়ের পায়েস একদমই রেডি। দেখো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই টেস্টি হয়। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা চিড়ের পায়েস নাকি চালের পায়েস। আমার বাড়িতে তো সবাই টেস্ট করার পরেও বুঝতে পারেনি যে এটা চিড়ের পায়েস। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এই জুগাড়ু প্রসেসের আর কোন কোন রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।